বড় ভাই আব্দুল মান্নান উনি এখানে শ্বশুর এলাকায় মানে অনেক বছর বিদেশ করি তার স্ত্রীর কাছে টাকা দিছে। উনি সয় সম্পত্তি নিয়া উনি পোলাপাইনের নামে লইছে, উনার নামে লইছে। এখন বাইর নামে আছে কিনা জানি না। ওই হাতের দিয়ে 14 কড়া জমি ছিল। এই জমিটা উনি অসুস্থ, উনি ট্রিটমেন্ট করার জন্য ওই জমিটুকু বিক্রি করছে। আরে পোলা শুনছে, শুনি করতেছে আমার এখান থেকে কিছু টাকা দেন। ও কইছে আমি এই টাকাটুকু দিতাম না, তোরা তো নিশা খাস, তোর কিনলে টাকা দিতাম, তোর 2 বার বিদেশ পাঠাইছি, তুই 2বার চলি আইস, তোর কয়বার দিব। আরে এই কথা কইছে। আরে এরা নিশা খায়, ওই রাত্রে ঘরের দরজা বৈশা গাঁজা খাল লইছে। আরে হে কইতেছে তুই ওখান ওই ঘরের সামনে বই গাঁজা খাস কিনলে। পরে হের মা কয় হে তো গাঁজা খায় না, বিড়ি খায়। এটা হের মার কথা, বিড়ি খায়। তখন এই কথা কওয়ার পরে এরা একটা ষড়যন্ত্র করি, এরা 2 ভাই আর তার মা, এরা আর অন্য কেউ আছে কিনা জানি না, এরা টোটাল ঘর বন্ধ করে ওনার উপরে খুব নির্যাতন করছে, যার নির্যাতনের সীমা ছাড়া। এরপরে এলাকার লোক জানবো যে ভোর 4টা বাজে অ্যাম্বুলেন্স আনি, উনারে কোথায় নিছে জানি না। এই খবরটা আমাদেরকে এলাকাবাসী দিছে। এলাকাবাসী দেওয়ার পরে আমরা এখানে আইসিআর এরা অস্বীকার, এরা উনি অসুস্থ, উনাদেরকে ডাকা নিছে। তা আমরা বললাম যে আমরা উনার ভাই, উনারা ডাকা নিছেন, তা আমগরে একটু জানালেন না কা। উনি বলতেছে যে উনি ঘরে কি করে জানেন না। তখন আমি বলছি কি করে জানেন না, এটা কি আপনারা সেই প্রতিশোধ নিছেন নাকি? প্রতিশোধ যদি নেওয়া থাকেন তাহলে আমগরে তো আমগো ভাই আমগরে দেখতে দিবেন। 3 দিন আমরা ঘুরার পরে হেরা আমগরে লোকেশন দেয় না, আমগো ফোনও ধরে না। এরপরে আমরা এলাকাবাসীর কাছে অবগত করছি। অবগত করার পরে এলাকাবাসী তাদেরকে চাপ দিয়া এরপরে দিয়া উনার সন্ধান লইছে যে উনি ডাকা আছে। তখন তার ছেলের বলছে তো ছবি দেখা, তো ছবি দেখাইছে, ছবিতে দেখছি উনি একদম ক্লান্ত। এরপর যে এখন ওই ডাকা নিয়ে এরা পঙ্গুতে ভর্তি করাতে কইছে। আরে পঙ্গুতে ভর্তি করে না, এরা থাকতে পারতো না, ট্রিটমেন্ট করবে, খরচ দিতে পারতো না। এই কারণে বাড়িতে আনছে। আরে আজকে এলাকাবাসীকে নিয়ে, আমার আত্মীয় স্বজনকে নিয়ে তারা উদ্ধার করি আনি মেডিকেল ভর্তি করাইছি। আশেপাশের লোক বলছে যে তাদের ঘর। পরে আমি উনারে এলাকার বাসী চাপ দেওয়ার পরে যে ওই লোক কোথায়, তোরা ওই লোকের সুকারাস নাকা অবরোধ কোথায়, আর এলাকার বাসী চাপ দেওয়ার পরে উনাকে ঘরে আনছে। ঘরে আনে অবরোধ করিয়া রাখছে। ওনারে কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। এরপরে আমরা তার এলাকাবাসী খবর দিছে। আরে আমরা আইসা দেখাই এই অবস্থা। এরপরে আমরা এলাকাবাসীর নিয়ে এখন আমরা এবার যাতে আমরা ট্রিটমেন্টের জন্য লই আইছি সরকারি মেডিকেলে। ছেলেমেয়েরা বাড়িতে, এখন এলাকার লোক কইছে এদেরকে আসার জন্য, এরা আসে না।